প্রতিটা জিনিসই অনেক বেশি মূল্যবান। সেই জিনিসটা যে মূল্যবান তখন আমরা কখন বুঝতে পারি? যখন এই জিনিসটা আমাদের কাছে না থাকে। তেমনই একটি দিন পার করলাম গ্যাস ছাড়া। যে গ্যাস যে কত বেশি মূল্যবান সেটা আসলে যেদিন গ্যাস থাকে না সেদিন আমরা বুঝতে পারি। তো আমাদের এই এলাকাতে বেশ অল্প কিছুদিনের মধ্যে ২ দিন হচ্ছে গ্যাস থাকে না। তাও আবার ২৪ ঘন্টা করে। তো অনেকে অনেক বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। কেউ ইন্ডাকশন কিনে নিয়েছে, কেউ রাইস কুকার কিনে নিয়েছে। অধিকাংশ লোকই রাইস কুকার কিনে নিয়েছে। যাতে রান্না করা তাদের খুব একটা সমস্যা না হয়। এর বেশ কিছুদিন আগে হচ্ছে একবার গ্যাস ছিল না। তখন আমি হচ্ছে একটা ইন্ডাকশন কিনেছিলাম খুবই শখের বশে। যেহেতু আমি মাঝে, মাঝে ভিডিও দিই, রান্নাঘরের আলোটা খুব বেশি থাকে না। ভেবেছিলাম যে এই ইন্ডাকশনে বারান্দায় সানলাইটে রান্না করব। আর সেই ভিডিও হচ্ছে আমি পোস্ট করব। যাই হোক সেই কাজটা আর কখনো হয় না। কারণ হচ্ছে ব্যস্ততার কারণে যত দ্রুত রান্নাটা শেষ করতে পারি ততই আমার জন্য ভালো হয়। তবে কেনার পরে মনে হয়েছিল যে শুধুই মনে হয় বেকার, বেকার আমি চুলাটা কিনলাম। তেমন একটা কাজে আসবে না। মাত্র ১১ দিনের ব্যবধানে আমাদের এখানে ২৪ ঘন্টা করে ২ দিন গ্যাস থাকে না। সামনে শুনছি আরো ভয়াবহ অবস্থা হবে। আশপাশের বাসাগুলোতে গ্যাসের লাইনের যে অবস্থা, তাদের রান্না করে খাওয়াই খুব কষ্টকর হয়ে গেছে। একদমই গ্যাস আসতে চায় না। যদিও আল্লাহর রহমতে আমাদের বাসায় এখনো মোটামুটি ভালোই আছে। আমরা রান্নাবাড়া করে খেতে পারছি। তো ভাবছি যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই চুলাটা কিনাতে আমার দেখেন বেশ সুবিধাই হলো। সকালবেলা আমাদের এই যে নাস্তা পানি বানাচ্ছি। তো যদিও কারেন্টের ছাড়া চলে না। এর মাঝে নাস্তা বানাতে, বানাতে আমার কারেন্টটা চলে গিয়েছিল। তো আমাকে সেজন্য খাবার-দাবার খেতে আমাদের প্রায় ১-১.৫ ঘন্টা লেট হয়ে গিয়েছিল। কারণ তখন তো আসলে কোনো উপায়ও নাই। তো এর মাঝে আমার হাসব্যান্ড আবার কিছু বাজার-টাজারও করে নিয়ে আসছিল। যেহেতু রান্না হচ্ছিল না, না খেয়ে সবাই বসিয়েছিলাম। তো মাছগুলো আমার খুবই পছন্দের কিছু মাছ আনা হয়েছিল। এখানে হচ্ছে বেলে মাছ আনা হয়েছিল। তারপরে হচ্ছে পুঁটি মাছ আনা হয়েছিল। পুঁটি মাছগুলো আসলে বেসিক্যালি সে ভেজে খাবে বলে সেজন্য নিয়ে আসছে। আর তার সাথে আনা হয়েছিল হচ্ছে তেলাপিয়া মাছ, রুই মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো যেহেতু আমার বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, সেজন্য আমরা খুব বেশি ছোট মাছ বা কাঁটাওয়ালা মাছ কিনি না। সমস্যা হয় কারেন্ট থাকে না, দেখা যায় যে কারেন্ট থাকে না, মাছে গন্ধও হয়ে যায়। সেজন্য আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম।